আমি এখানে আসতে পেরে বসতে পেরে অনেক অনেক খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এখানে অশেষ কাজকর্ম ফেলে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং মাদ্রাসাতু ইবনে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু এখানে এই মসজিদে আমাদের আজকে খুতবা এবং বয়ান করার সুযোগ করিয়া দিয়েছেন। এই জন্যে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং অনেক মানুষ রেখে আমি রবিন আমাকে আজকে এখানে এই মেম্বারে বসার সুযোগ করিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যে আবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের বক্তৃতা এবং ভাষণ এবং কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সুন্দরভাবে বলা এবং বোঝানোর তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আলোচনার বিষয় বাবা বড় কত বড় নিয়ামত, এই বিষয় নিয়ে আমাদের সামনে আজকে এই বয়ানটি করব। এখানে ইয়াসিন আমাকে বলল যে হুজুর অনেক বয়ান শুনলাম, জীবনে অনেক কিছু শুনলাম, হুজুর আজকে আপনার মুখ থেকে শুনতে চাই বাবাকে নিয়ে একটি বয়ান করবেন হুজুর। আপনার মুখ থেকে আজকে বয়ান শুনবো। এর আগেও আপনি 2 জায়গায় বয়ান করছেন হুজুর, আপনার বয়ানটা খুব ভালো লেগেছে এবং আমরা এখানে নিয়েছি এবং আপনি আমাদেরকে এই বয়ানটা শুনাবেন এবং বাপেরকে নিয়ে একটা বয়ান শোনাবেন। ও আমার ভয়রা রে, আমি আপনাদেরকে কথা মতো বাপকে নিয়ে আজকে একটি বয়ান করবো ভাইয়েরা। ও আমার ভয়রা রে, আমি তো ছোট্ট মানুষ, আমি তো কিচ্ছু জানি না, আমি তো কিচ্ছু পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে যতটুকু ইলম দান করেছে এখান থেকে নিয়েই আমি আপনাদের সামনে আজকে কিছু বলতে চাই। ও আমার ভাইরা রে, আপনারা খুব শ্রবণ করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে আসার বসার সুযোগ করিয়া দিয়েছেন। এখানে অনেকেরই সুযোগ হয় না, অনেকে চাইলেই পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে নিয়েছেন। আমি ইউসুফ নিজামী আলাইহিস সালামের আন্ডারে এখানে এসেছি। তিনি আমাকে খুব মহব্বত করে ভালোবেসে পিএসপি কোরআনে চান্স দিয়েছেন। আমি সেখানে পরীক্ষা দিয়েছি, অনেক লোকই আমাকে এখানে চেনে এবং আমি 2 জায়গায় বক্তব্য দিয়েছি রে ভাই। সবাই আমাকে ভালো বলেছে, ভালো কথা বলেছে ভাই। এবং আপনাদের এখানে আসলাম, আমাকে এখানে দাওয়াত করে নিয়ে এসেছে রে ভাই। ও আমার ভাইরা, আমি আমার ঘটনা দিয়ে আজকে আপনাদেরকে বোঝাতে চাই, আমার কথা থেকে আপনাদেরকে বোঝাতে চাই। ও আমার ভাইরা, আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, খুব শ্রবণ দিয়ে শুনবেন। আমি রবিন, ছোট মানুষ, আমার যতটুকু জ্ঞান আছে আমি রবিন আপনাদেরকে সামনে বয়ান করে শোনাতে চাই এবং আপনাদের সামনে আমি বয়ান করে বলতে চাই। ও আমার ভাইরা রে, আমি যখন ঢাকা গুলিস্তান ইসলামপুরে যখন গেলাম, ওখানে যাওয়ার পরে হুজুর বলল আমার ছাত্রদেরকে নাজিরার পরীক্ষা নিতে হবে। আমি ওখানে পরীক্ষা নিলাম। পরীক্ষা নেওয়ার পরে বিকেলের দিকে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। মাদ্রাসা ছিল সম্পূর্ণ 3 তালা, আমি 2 তালার মধ্যে দাঁড়িয়ে আছি। 2 তালার মধ্যে দাঁড়াইয়া থাইকা দেখি আগামী
আগামীকালকে হবে হেফজখানাদের ছুটি, তারপরে হবে কিতাবখানাদের ছুটি, লাস্ট ফিনিশিং এসে হবে মক্তবের ছুটি। ও আমার ভাইয়েরা রে, ও আমার বোনেরা রে, যারা পর্দার আড়ালে শুনছেন খুব মন করে শুনবেন রে ভাই। ও আমার ভাইরা, আমি চোখে দেখে কান্না সইতে পারি না। আমি এটা কি দেখলাম, আমার এটা কি দেখাইলো রে ভাই। আমি দেখলাম ওখান থেকে 2 তালা থেকে যখন তাকাইয়া আসি, তাকাইয়া থাইকা তারপরে আমি দেখি ছোট্ট বাচ্চাগুলো মাঠের মধ্যে খুব সুন্দর ভাবে খেলাধুলা করতেছে রে ভাই। ও আমার ভাইরা রে, খুব শ্রবণ করে শুনবে। যখন বাচ্চারা খুব সুন্দরভাবে খেলতেছিল, আমার এত ভালো লাগতেছিল। তারা একটা ভলিবল, চেনেন ভলিবল, ওই ভলিবলটা নিয়ে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে তারা খেলাধুলা করতেছিল। তারা খেলাধুলা করতে করতে তাদের গাও ঘামে ধুয়ে পড়ে যায়, তাদের পড়ে যায় মাটিতে ধুলা বালি গায়ের মধ্যে লাগাইয়া যায়। তাদের হাসি খুশিতে তারা খেলাধুলা করতেছিল। আমার ভাইরা রে, আমার খুব সুন্দর লাগতেছিল, খুব আনন্দদায়ক লাগতেছিল। পরিবেশটা সুন্দর দেখে আমার খুব ভালো লাগতেছিল। এমন তো সময় খেলাধুলা করতে 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 সকলের গাও ঘামিয়া যায়, সকলের গাও মাখিয়া যায়। এমন তো সময় গেটের সামনে তাকাইয়া দেখলাম একটা অভিভাবককে কয়েকটা বিস্কুট হাতে নিয়া দাঁড়াইয়া আছে, তার সন্তানকে তালাশ করতেছে। তার সন্তান কই, তার এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছে। আমার ভাইয়েরা খুব শ্রবণ করে, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এমন তো সময় বাপ তালাশ করার আগে ছেলেটি তার বাপকে দেখতে পারে। বন্ধুদেরকে বলে, ভাই আমি আর খেলবো না, আমি আর খেলবো না। তাই ওখান থেকে বলটা ফেলে দিয়ে দৌড়ে এসে বলে, আব্বা। দৌড়ে এসে কি বলে? দৌড়ে এসে ছেলেটি বলে, আব্বা। যখন ছেলেটি বলল আব্বা, তখন বাপটি তার ঘামা শরীর, দোলামাকা শরীর এমন ভাবে জড়াইয়া ধরল রে ভাই, এমন ভাবে জড়াইয়া ধরিয়া কপালের মধ্যে চুমা দিয়ে ফেললো। কপালের মধ্যে চুমা দিয়া জড়িয়া ধরল রে ভাই, জড়িয়া ধরে বলে, বাপ তুমি কেমন আছো? ছেলেটি বলে, বাবা গো আমি ভালো আছি, তুমি কেমন আছো? বাপ তখন বলে, বাবা রে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? দেউলা আমাকে শরীর দেখি নাই বাবা, ঘামে যাওয়ার শরীর দেখি নাই বাবা। যেমন বুকের মধ্যে জড়াইয়া ধরছে রে ভাই, বুকের মধ্যে জড়াইয়া ধরে বলে, বাবা। সন্তানটা বলে, বাবা তোমার জন্য বিস্কুট নিয়ে এসেছি, তুমি বিস্কুট গুলো খাও। বাবা তুমি কি গোসল করছো? তুমি কি খাইছো? তুমি কি খাওয়া দাওয়া করছো? ছেলেটির বাবা রিস্কা নিয়ে দেখলাম, আমার ছেলেটির বাবার রিস্কা আছে। ছেলেটিকে দিয়ে কপালের মধ্যে চুমো দিয়ে শরীরের মধ্যে যত ধুলাবালি লেগেছিল খুব সুন্দরভাবে দাঁড়া দিয়া আবার কপালের মধ্যে একটা চুমা দিয়া রে ভাই। বাপটি আবার চলে যায়, বাপটি আবার চলে গেল। দেখলাম রিস্কা নিয়ে চলে গেল। তাহলে ওর বাপ, আমি বুঝলাম যে ওর বাপ রিস্কা চালায়। এমন তো সময় এই দৃশ্য দেখে আমি দেখলাম 2 তালার মধ্যে গিল ধরে একটা ছেলে কান্না করতেছে রে ভাই।
আমি যে ছেলেটিকে ডাক দিয়ে বললাম, হাবিব তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে বাবা, একটু এদিকে আগে আসো। তখন ছেলেটি বলে, হুজুর, হুজুর ওখানে আমি ওকে দেখলাম, দেখে আমার মন ভরে গেল। হায়রে আমার, এইরকম যদি বাবা থাকতো আমিও এরকম জড়াইয়া ধরতাম, আমার জন্য খাবার কিনে আনে দিত। তখন বললাম, কেন তোমার বাবা নাই? বলে না হুজুর, আমি যখন আমার বয়স 2 থেকে 3 বছর বয়স, তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়। তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হুজুর, দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা, আমার বাবার নাই। তখন বললাম, ছেলেটি এমন ভাবে কান্না করলো,